champagne or cold beer is up in the air. It could be downtown or in the country, long as you're there. I don't care who RSVP, only one VIP to me, babe. The last This is a god Belia. Oh, অস্থির। ও মাইন্ড ব্লোয়িং। আমরা কিন্তু ওই যে উপরের পাহাড়টা থেকে নেমে এদিক দিয়ে ঘুরে এদিকে আসলাম। ওরে ভাই, ঢালটা দেখছেন? ক্যামেরাতে মনে বোঝা যায় না। অস্থির ভিউটা দেখছেন? ও মাই গড, মাথায় নষ্ট। লামা এখান থেকে 63 কিলোমিটার। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। You make me feel like I'm falling, like I'm fed New Year's Eve. Girl, it's crazy. তো আমরা হলো আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিছি বান্দরবন শহরের জাফরান রেস্টুরেন্ট থেকে। এখানে আমরা আসলে সবসময় খাই। খাবার দাবার আগে বেশ ভালো লাগতো, আজকে অত একটা ভালো লাগে নাই। আর বান্দরবনের এই রোডটা তো অনেক সুন্দর, নতুন করে করা হয়েছে। গতবার এসে দেখে গেছিলাম, নতুন বলতে অনেক দিন হয়ে গেছে। আমরা যে আসছিলাম 5 মাস হয়ে গেছে, তখন এরকম ছিল। তো রোডটা বেশ প্রশস্ত করে করা হয়েছে। আমরা লাস্ট যখন 1.5 বছর আগে আসছি তখন দেখছিলাম এই রাস্তার কাজ চলতেছে। সো রাস্তাটা এখন বেশ সুন্দর, পাহাড়ি রাস্তা। পাহাড়ে যদি এরকম প্রশস্ত রাস্তা হয়, রাস্তা দেখতে আরও বিউটিফুল লাগে, আরও সুন্দর লাগে। তো আমাদের প্ল্যান হলো এখন আমরা টঙ্কাবতী রোড হয়ে আলীকদম যাব লামা দিয়ে। ওখান দিয়ে ফাঁসিয়াখালি দিয়ে যাব না, প্রথম প্ল্যান ছিল ফাঁসিয়াখালি দিয়ে যাব। আমার এই টঙ্কাবতী রাস্তাটার কথা খেয়াল ছিল না। সো দ্যাট আমরা এখন এদিক দিয়ে যাব আলীকদম। আলীকদমের পুয়ামুহুরি পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তারপর দেখি এদিক দিয়ে হচ্ছে নীলাচল। এই যে পুলিশ মামারা, বান্দরবনের পুলিশগুলো এখন ওদের দায়িত্বটা মনে হয় ঠিকঠাক মতো পালন করে। কারণ আগে এত বাইকার আটকাইতো না। আমি গতবার আসছি পরে আমাদের কাগজপত্র চেক করছে, প্রায় চেক করে। এটা ভালো, আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি। কারণ হচ্ছে অনেক ছোট ছোট ছেলে পেলে আছে যাদের ড্রাইভিং লাইসেন্স হওয়ারই বয়স হয় না এখনও, ড্রাইভিং লাইসেন্স তো দূরের কথা, তারাও বাইক নিয়ে দূর দূরান্ত থেকে চলে আসে। তো পুলিশের নজরদারির দরকার আছে। তো অবশ্যই বান্দরবন আসলে কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন। আর এখন তো বান্দরবনের দিকে ট্যুরিস্ট খুবই কম আসে, যেহেতু অনেকগুলো স্পট বন্ধ। আমি শহরেও দেখলাম কোনো পর্যটক নেই, পর্যটক শূন্য মনে হচ্ছে আমার কাছে। হয়তো কিছু কিছু থাকতে পারে সাইডে ফাইডে, কিন্তু অনেক কম। লেখাটা খেয়াল করছো? ফায়ার চলিতেছে, চলাচল বন্ধ, কিন্তু কাউরে তো দেখলাম না সেনাবাহিনীর। সো এই জায়গার ভিউটা দেখেন, এখানে একটা লেকের মতো আছে, আর দূর থেকে পাহাড়গুলো আমার হাতছানি দিয়ে ডাকতেছে। তো আমরা হচ্ছে লাঞ্চ করে এখন এই সুয়ালক বা টঙ্কাবতী রোডে ঢুকলাম। সুন্দর রাস্তা আরও সামনে, এখান দিয়ে অনেকখানি চালাইয়া আসছি, আরও অনেকখানি চালাইতে হবে, দেন হলো সুন্দর রাস্তা শুরু হবে। আর এখানে সেনাবাহিনীর একটা চেকপোস্ট বা এরকম কিছু দেখলাম, সেখানে লেখা ফায়ার চলিতেছে, চলাচল বন্ধ, কিন্তু কর্তব্যরত কোনো অফিসারকে দেখলাম না। এখানে যদি নিষেধাজ্ঞা থাকতো অবশ্যই তো আমাদের বলার কথা, সেরকম তো কাউকে দেখলাম না যে আমাদের আটকাবে। কি জানি কি হয়, যাচ্ছি সৃষ্টিকর্তার নামে। জানি না এই রোডে কোনো সমস্যা আছে কি না। বিশাল এলাকা জুড়ে হলো আমবাগান। এই যে সাইডে যে গাছগুলো দেখতেছেন সব হচ্ছে আমবাগান। পিছনে আরও 2 কিলো রাস্তা দেখে আসছি, পুরো 2 কিলো রাস্তা জুড়ে বাম্পার সাইডে হচ্ছে আমবাগান, মানে অস্থির। এখানে তো ভালো আমের ফলন হয় দেখছি, আর প্রত্যেকটা গাছেই মোটামুটি অনেক আম, না অনেক টুরিস্টও দেখা যাইতেছে। তার মানে এদিকে সমস্যা নাই মনে হয়। ওরে ভাই, ঢালটা দেখছেন? ক্যামেরাতে মনে বোঝা যায় না, অস্থির। ক্যামেরাতে 10%ও বোঝা যায় না। ক্যামেরাতে এইসব অ্যাকশন ক্যামেরাগুলোতে মনে হয় এগুলো স্ট্রেট। ওরে ভাই, এটা তো সেই এদিকের পাহাড়ও তো ভালো উঁচু। এই রোডটাতে আমার আসা হয় নাই,
ফার্স্ট টাইম আসলাম। বাবা রে, অনেক উঁচু। একটু পিছন দিকে দেখাও, পিছন দিকে অনেক উঁচু। ভিউটা দেখছেন? ও মাই গড, মাথায় নষ্ট। লামা এখান থেকে 63 কিলোমিটার। ও রে, আলীকদম কোন দিকে? আলীকদম তো আবার হলো আপ হিলের দিকে উঠতেছি। এদিক দিয়েও বললাম যেটা মোটামুটি অনেক উঁচু পাহাড়, থানচির মতো না হলেও কাছাকাছি। লামা আরো 42 কিলোমিটার। আমরা সম্ভবত ওই পাহাড়গুলো দিয়ে চালাই আসছি মনে হয়। আর রাস্তা থেকে হলো ফুল পেরে নিয়েছিলাম, ফুলটা এখন শুকায় গেছে। এই রাস্তাগুলো কি যে সুন্দর রে ভাই, সেটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, নিজে চোখে দেখতে হবে। পাতারো জল। সো আমরা লামা থেকে আরো কত কিলো হবে, 34-35 কিলো দূরত্বে আছি। যেখানে ভাল লাগতেছে ওইখানেই দাঁড়াইতেছি। এই ব্রিজটা দেখে, পাশাপাশি এই পাহাড়ের ভিউ, সব জায়গায় তো পাহাড়, এই ব্রিজটা থাকার কারণে এই জায়গাটা যেমন আরো সুন্দর লাগতেছে। সো এইগুলো হচ্ছে আমাদের বাইকগুলো। আর এখানে আপনাদেরকে একটা ড্রোন শট দেখানোর চেষ্টা করতেছি, ড্রোনটা ফ্লাই করব। তার মধ্যে আমরাও একটু রেস্ট নিয়ে নিই আর গাড়িগুলো একটু রেস্ট নিয়ে নিক। আপনার ভিউটা দেখেন, ওই যে দূরের পাহাড়গুলো দেখতেছেন, ওগুলো দিয়ে কিন্তু আমরা রাইড করে করে আসছি। সো এদিকে হচ্ছে প্রখর রোদ, সূর্যটা পুরো মাথার উপরে। এখন রোদ না হয়ে যদি একটু বৃষ্টি বৃষ্টি হতো বা আকাশটা মেঘলা হলে ভিউটা আরো বেশি সুন্দর দেখা যেত। It could be champagne, a cold beer is up in the air. It could be downtown or in the country, long as you're there. I don't care who RSVP'd, only one VIP to me, babe. The last to leave and the first one there. I ain't gonna miss that party. You alone's enough to celebrate. Nothing in the world gonna stop me. Throwing it down like it's a holiday. We gon' light it up to the very last song, and I'm the one that gets to take it home. I ain't gonna miss that party, no way, no way. This is a God Belia. ও অস্থির, পুরো খাড়া নেমে গেল রাস্তাটা। ও বাবারে, পিছনে যে হাও, এই ঢাল দিয়ে নামার সময় পিছনে হলো, ওই দেখেন অপূর্ব হচ্ছে, ওইখানে দেখা যায় কিনা জানি না। এই ঢাল দিয়ে নামার সময় পৃথুলা একদম আমার সিটে চলে আসে, তখন আমার অবস্থা 12টা বেজে যায়। ওই যে দেখেন, এখান থেকে দেখেন। হ্যাঁ, ও মাইন্ড ব্লোয়িং। আমি একটু ফোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আমরা কিন্তু ওই যে উপরের পাহাড়টা থেকে নেমে এদিক দিয়ে ঘুরে এদিকে আসলাম। ভিউটা জাস্ট দেখেন, অস্থির। এই যে আমরা এই পাহাড়টা দিয়ে একদম এই পাহাড়ের চূড়া থেকে নেমে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। কি অস্থির দেখা যাচ্ছে। আসলে এই ভিউগুলো ক্যামেরায় দেখে আপনাদেরকে বোঝানো সম্ভব না। লামা এখান থেকে আরও 31 কিলোমিটার। সো অনেক লেট হয়ে গেছে, জানি না আজকে কুরুকপাতা কাভার করতে পারবো কি না। 7টা 6:30টার দিকে তো সন্ধ্যাই হয়ে যায়। দেন হচ্ছে আবার আমাদের যেতে হবে কক্সবাজার। It could be champagne, a cold beer is up in the air. It could be downtown or in the country, long as you're there. I don't care who RSVP'd, only one VIP to me, babe. The last to leave and the first one there. I ain't gonna miss that party. You alone's enough to celebrate. Nothing in the world gonna stop me.
রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লানা তুমি বলো। সো আমরা হচ্ছে লামা থেকে আর 6-7 কিলোমিটার দূরত্বে আছি। আর এই ভিউ নিয়ে আমি আর কিছু বলবো না, এই ভিউর কথা বলতে বলতে আমি গলা শুকিয়ে ফেলতেছি আর আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন। সো আমি এখন টেনশনে আছি যে আমি যে প্ল্যানটা নিয়ে বের হয়েছি পোয়ামুহুরি কুরুক পাতায়, এই প্ল্যান আজকে সাকসেস করতে পারবো কিনা। কারণ হচ্ছে অলরেডি 5:30 ঘড়িতে বাজে, সন্ধ্যা হয়ে যায় 6:30 7:30টার মধ্যে। এখনও আমরা আছি লামা পৌঁছাইতে পারি নাই, 6-7 কিলো দূরত্বে আছি। ওইখানে যেতে মিনিমাম আরও মনে হয় 60-70 কিলো বা আরও বেশি হবে, এক্সাক্টটা বলতে পারতেছি না। তার মধ্যে পাহাড়ি রাস্তা, তার মধ্যে আবার ওখানে নিষেধাজ্ঞা থাকতে পারে, যেতেও না দিতে পারে। কিন্তু আমার খুব ইচ্ছা যাওয়ার, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর পসিবল না। যতটুক সম্ভব চেষ্টা করব যাওয়ার, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে জায়গায় জায়গায় একটু থামছি, যার কারণে লেটটা হয়ে গেছে। প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, ব্যাক পেইন হচ্ছে, তার মধ্যে জিএসএক্সআরে আমার পিরিয়ন পৃথুরাকে নিয়ে বুঝতেছি নি কি পরিমাণ পেন খেতে হচ্ছে। এই হিল রাইডে জিএসএক্সআর নর্মাল কমিউটার সেগমেন্টের বাইক নিয়ে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি এই হিলে পিলিয়ন নিয়ে রেদার্সে রাইড করতেছি, অবস্থা পুরাই বেগতিক। এই যে ঢাল দিয়ে নামতেছি, অলরেডি পিছুল আমার সিটে চলে আসছে। আরও যখন ওর প্রেশারটা যখন আমার উপর পড়ে, আমার গিয়ে হাতে এবং এই পিছন দিয়ে চাপ দিতেছে, বুঝতেছি নি আমি টাঙ্কির সাথে কি অবস্থা আমার, ওটার খুঁজে পাওয়ার কিছু নাই। A few moments later. সো আমরা বান্দরবনের আলীকদমের একদম কাছে এসেও আবার ডিসিশন চেঞ্জ করে এখন কক্সবাজারের দিকে চলে যাচ্ছি। মানে পোয়ামুহুরি রোডে যাচ্ছি না আজকে, তবে অবশ্যই যাওয়ার দিন। আজকে ক্যালকুলেশন করে দেখলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তারপর ওখান দিয়ে পুলিশ বলতেছি ক্যাম্পের কর্তব্যরত আর্মি অফিসাররা যেতে দিবে বলে এই টাইমে মনে হয় না, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সো এই জন্য আসলে ডিসিশনটা চেঞ্জ করলাম। এখন ফাইসাখালী রোড, মানে আঞ্চলিক ভাষায় এটারে বলে ফাইসাখালী, আর মূলত এটা হচ্ছে ফাঁসিয়াখালী। এই রোডটাও তো যথেষ্ট সুন্দর, আমার অনেকদিন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এটা হচ্ছে ফাঁসিয়াখালী রোড, সামনে কয়েকটা ভিউ পয়েন্ট আছে সুন্দর, দেখি আপনাদেরকে এগুলো দেখানো যায় কিনা। তো মনটা খারাপ লাগতেছে আসলে, আমার এবার অনেক ইচ্ছে ছিল। আর যাওয়ার দিন হয় কি একদম কি বলে, কক্সবাজার থেকে ঢাকা ডিরেক্ট যাওয়াটা এমনিতেই খুবই কষ্ট হয়ে যায়। ওহো, তার মধ্যে যদি আবার সাইট সিইং করতে যাই এই রোদের মধ্যে, 1 ঘন্টার জন্য বেরোলেও অবস্থা খারাপ হয়ে যায়। তো সব কিছু মিলে ওইটাও একটা প্যারা। সো এটার কথা আপনাদের মনে আছে কিনা, যারা দেখছেন জানি না, আমি গত ভিডিওতে অনেকদিন আগের ভিডিওতে দেখাইছিলাম। এটা হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট। আরে ফোন দে। সো আমরা এই কিছুক্ষণ ভিউ পয়েন্টে একটু টাইম স্পেন্ড করতে করতে হয়ে গেল সন্ধ্যা। অলরেডি দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। সো ফাঁসিয়াখালী রোড দিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে চকরিয়া দিয়ে আমরা কক্সবাজার চলে যাব। যেহেতু রাত হয়ে গেছে আর তো সেরকম কিছু দেখানোর আপনাদের নাই, সো দ্যাট আপনাদের সাথে আবার কথা হবে কক্সবাজার গিয়ে। তো এখানেই বিদায় নিচ্ছি। তো আমাদের কক্সবাজার যেতে মোটামুটি হয়তো এখান থেকে মনে হয় কক্সবাজার 60-70 কিলো, 60-70 কিলো যেতে 1-2 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে, যেহেতু কক্সবাজারের ওইখান দিয়ে রোডটা খুবই ব্যস্ত, ন্যারো রোড। তো ও মাই গড, আবার গিয়ে হোটেল খোঁজার একটা প্যারা, যেহেতু প্রি বুকিং নাই, ওই প্যারা নিতে হবে। এমনিতেই খুব টায়ার্ড লাগতেছে। তো ঠিক আছে, আজকের এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। I ain't gonna miss that party. You alone's enough to celebrate. Nothing in the world gonna stop me. Throwing it down like it's a holiday. We gon' light it up to the very last song, and I'm the one that gets to take it home.